বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি 9টা সুতা দিয়ে 2 লেয়ারের একটি ফুল তৈরি করে দেখাবো। এই জন্য আমি এখানে 9টা সুতা নিয়েছি 1.6 mm হুক। প্রথমেই আমি 6টা চেইন করে নিব। 6টা চেইন করার পর আমি প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এরপর আমি 2 চেইন নিব এবং ওই সার্কেলেই 3টা ডাবল ক্রোশেট করে দিব। 1 2 3 3টা ডাবল ক্রোশেট করার পর আমি আবারও 2টা চেইন নিব, 2 চেইন এবং 1 স্লিপ স্টিচ। একটা স্লিপ স্টিচ দিয়ে আবারও জয়েন করে দিব। আবারও 2টা চেইন নিব এবং আবারও 3টা ডাবল ক্রোশেট নিব, আবারও 2টা চেইন নিয়ে স্লিপ স্টিচ করে দিব। আমি একইভাবে কাজটা করব। এরপর আমি 3 নাম্বার পাপড়িটাও এভাবেই করে নিয়েছি এবং 2টা চেইন নিয়ে প্রথম পাপড়ি প্রথম চেইনের সাথে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়েছি। পর কাজটা পেছন দিকে ঘুরিয়ে নিয়ে 3টা চেইন করব এবং প্রথম পাপড়ির মাঝ বরাবর স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আবারও 3 চেইন নিব এবং দ্বিতীয় পাপড়ির এক সাইডে আমি স্লিপ স্টিচ করব। আবারও 3টা চেইন নিব। এখানে 5টা পাপড়ির জন্য 5টা ঘর হবে। আবারও তৃতীয় পাপড়ির এক সাইডে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আবারও 3 চেইন করে আমি চতুর্থ পাপড়ির মাঝ বরাবর স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এবং লাস্ট যে পাপড়ির ঘর সেটা করার জন্য আমি আবারও এখানে 3টা চেইন করে নিব। 1 2 3 চেইন নিয়ে আমি প্রথম যেই পাপড়ির জন্য যেই ঘরটা করে নিয়েছিলাম সেই ঘরের প্রথম চেইনের মাথায় আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এই তো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এরপর প্রথম পাপড়িতে আমি প্রথম পাপড়ির মাঝে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিব এবং 2টা চেইন নিব, 2 চেইন 5 ডাবল ক্রোশেট। 2টা চেইন নিয়ে আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 5টা পাপড়ি নেওয়ার পর আমি আবারও 2টা চেইন নিব এবং স্লিপ স্টিচ করে দিব সেম ঘরেই। আবারও পরবর্তী ঘরে স্লিপ স্টিচ করে দিব এবং 2টা চেইন নিব, 2 চেইন 5 ডাবল ক্রোশেট। আমি এইভাবে 4টা ঘর কমপ্লিট করার পর আপনাদেরকে শেষের ঘরটা আবারও দেখিয়ে দিব।
সেম প্রসেসে আমি 4টা ঘরই করব। আপনারা যদি পাপড়িগুলো একটু লম্বা করতে চান তাহলে 3 ডাবল ক্রোশেট দিয়ে করে নেবেন। তো আমি শেষের ঘরটা করতেছি, আবারও 2টা চেইন নিয়ে 3টা ডাবল ক্রোশেট, 2 3 4 5। 5টা ডাবল ক্রোশেট করার পর আমি আবারও 2টা চেইন নিব এবং প্রথম পাপড়ি প্রথম চেইনের সাথে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে কাজটাকে ঘুরিয়ে নিব এবং উল্টো পাশে একটা হুক পাবো লুপের মতো, সেখানে ওই লুপের মাঝে আমি আবারও স্লিপ স্টিচ করে দিব, দিয়ে সুতাটা কেটে নিব। এরপর সুতাটা ফুলের পাপড়ির ভিতর দিয়ে হাইড করে দিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওর কোথাও কোনো ভুল হলে বা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর লাগছে একটি নিডলের ভিতরে বাড়তি সুতাটুকু দিয়ে আমি কাজটাকে হাইড করে দিব। যে সুতোটা আমি পাপড়ির মাঝে হাইড করে দিচ্ছি। এই তো হাইড করার পর বাড়তি অংশটুকু আমি কেটে নিব। বাড়তি যেই অংশগুলো এগুলো কাটা দিয়ে কেটে নিব। এই তো আমার ফুল তৈরি হয়ে গেছে। পাপড়িগুলো একটু সোজা করে নিচ্ছি, একটু ঠিক করে নিলাম। আপনারা চাইলে ফুলের মাঝে আমার মতো পুঁতি অ্যাড করে দিতে পারেন।